বলবি, নইলে তোকেই প্রথম আমি শেষ করব। কেউ কিন্তু আমাকে আটকাতে পারবে না। আহ! কি? ওটা আয়নার উপর কার যেন? না, না, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! এ চাঁদ কেন আসে না আমার ঘরে? আসবে না, আসবে না। আরে আমি কি চাঁদকে পয়সা দিয়েছি নাকি? না চাঁদ আমার বাপের বোন যে ডাকলি চলে আসবে? ধ্যার করা। এই রে, এত রাতে একলা। আরে কোথায় যাচ্ছ? কে গো মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? কোথায়? হ্যাঁ, থামো থামো। তুমি মানুষ নাকি? তোমার মুখটা এমন বিভৎস দেখতে কেন? জন্ডিস, জন্ডিস হয়ে যাবে তোমাকে দেখে। উড়ি। মানুষ ছিলাম একদিন, এখন ভূত। তুই নিলয় চাষি, তাই না? আমি তো ঠিকই বললাম। হ্যাঁ হ্যাঁ, তো তুমি আমাকে কিভাবে চিনলে? আমি ওই জমিদার বাবুর পুরনো বউ, নাম নীলিমা। তারা আমায় শেষ করেছিল এক সময়। জমিদারের মেয়ের বিয়ে হতে চলেছে, আমি ও সর্বনাশ করে ছাড়ব। আমার হাত থেকে বাঁচতে পারবে না। কি বলছো কি? তুমি মরে গেছো? বাবরে বাঁচাও! তোকে আমি মারব না। যা এখন, হরিনাথ জমিদারকে বলবি তার মেয়ের বিয়ে হবে না যতক্ষণ না আমার হত্যার বিচার হবে। আমি কি করে বলি? তুমি তো ভূত, মানে তুমি আমার ক্ষতি করলে, মানে আমি যদি জমিদার বাবুকে এসব বলি, জমিদার বাবু আমার ক্ষতি করবে। বলবি, নইলে তোকেই প্রথম আমি শেষ করব। কেউ কিন্তু আমাকে আটকাতে পারবে না। এত সকালে জেগে গেলে যে? তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে রাতে ঘুমোওনি। ব্যাপার তোমার কি? শরীর খারাপ লাগছে নাকি? কমলা, কমলা, কালকে রাতে যা দেখলাম, সারা রাত চোখে আমার ঘুম নেই। ওরে ওরে ওরা ওরে, আমি যে এখনো বেঁচে আছি সেটাই ভাবনা করতে পারছি না। কি দেখলে বলো তো? তোমাকে তো দেখে মনে হচ্ছে ভয়ানক কিছু দেখেছো। আমাকে সবকিছু খুলে বলো দয়া করে। ওই গমের খেতে আমি যখন কালকে বিয়ে বাড়ি থেকে ফিরছিলাম, তখন একটা বউ দাঁড়িয়ে ছিল, ভয়ানক দেখতে, মুখটা সাদা, চোখ লাল জ্বলছে। বললো সে ওই জমিদার বাবুর, মানে জমিদার বাড়ির পুরনো বউ ছিল। তার নাম ছিল নীলিমা। থামো থামো, কি বলছো? সকালবেলায় ওসব কথা বলো না, আমার তো শুনেই ভয় লাগছে। তুমি কালকে রাতের বেলায় সত্যিই ওসব দেখেছিলে? সত্যি বলছি। সে বলল ওরা তাকে মেরে ফেলেছিল, এখন জমিদারের মেয়ের বিয়েতে আসবে, সবকিছু তছনছ করে দেবে। হায় ওপরওয়ালা, এ তো মহা সর্বনাশের কাণ্ড হলো। নাও নাও, তোমাকে এত ভয় পেতে হবে না। তুমি এখন জল খাও তো, পরে যা হবে দেখা যাবে। আমি ভয় পাইনি কমলা। বললো যদি জমিদারকে না বলি তবে প্রথম আমাকে শেষ করবে। এখন যে আমি কি করবো, শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না। তাহলে এখনই জমিদার বাড়িতে যাও, সব খুলে বলো। বেশি দেরি করলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, তখন সবকিছু হাত থেকে বেরিয়ে যেতে পারে। তুমি ভয় পাচ্ছ না গিন্নি? তোমার কি একটু ভয় করছে না? ভয় পাবো না কেন? কিন্তু সত্যি যদি বলে থাকে তবে জমিদারের মেয়ে বাঁচবে কি করে? যাও, আর দেরি করো না। বেশি দেরি করলে কিন্তু দেরি হয়ে যাবে। ঠিক ঠিক বলেছো, এখনই চাই। তুমি আমার জন্য একটু জল খাবার বেঁধে দাও না। সে আমি করে দিচ্ছি, কিন্তু তুমি ভূত দেখলে আবার দৌড়ে পালিয়ে আসবে না যেন। আর কোনো রকম ভয় পাবে না। তোমার কর্তব্যটা তুমি পালন করে দাও, আর বাকি আমাদের আর কোনো কিছুর মধ্যে জড়াবার কোনো দরকার নেই। নগিন, কয়দিন বাকি আমার ঋতুর বিয়েতে? 3 দিন বাবু। রান্নাঘরে সমস্ত আয়োজন জোর কদমে চলছে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। 10 ঘরের দাওয়াত হবে, খাওয়া দাওয়ার কোনো ফাঁক রাখবি না। বাড়িটা ঝকমকে করে সাজাতে হবে, আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। সব হবে বাবু, আমি দেখছি সব। আপনি কোনো চিন্তা করবেন না। খাসির মাংস আর বাজারের ব্যবস্থার কি আয়োজন আমাকে একটু বল। ঢাকঢোল বাদে পটকা সমস্ত কিছু বলে দিয়েছি ইতিমধ্যেই, তাদেরকে কিছু টাকাও দেওয়া হয়েছে। খাসির মাংস বলে দেওয়া হয়েছে সময় মতো দিয়ে যাবে, সবজিপত্রের সময় মতো দিয়ে চলে যাবে, আর রাঁধুনিরা একেবারে নিজের দায়িত্বে সমস্ত ব্যবস্থা করবে। আরে সেই পুরনো ঘরটা একটু পরিষ্কার করে দে, হয়তো কোনো আত্মীয় থাকবেন, বুঝতেই পারছিস অনেকজন আসবে।
আমাদের জমিদার বাড়ির ঐতিহ্য বলে কথা। যাচ্ছি বাবু, যাচ্ছি, এখনই ব্যবস্থা করছি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। আর হ্যাঁ, রান্নাঘরে ফুলকি আছে তো, তাকে বলে দিস যেন কোনো ফাঁক না থাকে। ও যেন সব দিকটা ভালো করে দেখাশোনা করে, আবার আমার ঋতুর দিকেও একটু খেয়াল রাখে। বলেছি বাবু, ফুলকি তো সকাল থেকে লেগে আছে, কোনো বিশ্রাম নেয়নি। তবে ওর মনটাও দেখলাম একটু খারাপ। হ্যাঁ, মন খারাপ তো হবেই, মেয়েটাকে নিয়ে তো সব সময় থাকতো, এখন বিয়ে হয়ে অন্য ঘরে চলে যাবে। তাহলে যা, আর দেরি করিস না। আগে হ্যাঁ বাবু। 3 দিন পর আমার ঋতুর বিয়ে, সব ঠিকঠাক করতে হবে। ফুলকি, একটু বাঁদিকে সরিয়ে দাও না, ওভাবে ভালো লাগছে না। মাথার উপর এমনি ফুলের সাজ থাকলে খুব ভালো লাগবে, তুমি কি বলো? ঠিক করছি মা, তোমার এই সাজে সত্যি খুব সুন্দর লাগছে। কালকের দিন খুব মজা হবে বলো? হবে হবে মা, তা বাবা নতুন জামাইবাবু আসবেন, তুমি ভুলে যাবে তারপর আমাদের মধ্যে কত ভালো সম্পর্ক ছিল, সব ধীরে ধীরে শেষ হয়ে যাবে। চুপ করো তুমি, তোমার সঙ্গে কি সম্পর্ক আমি কোনোদিন শেষ করতে পারি? আহ, কি ওটা আয়নার উপর কার যেন মুখ ভেসে উঠলো এইমাত্র। কি 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 ভয়ানক দেখতে মুখটা, ওরে বাবা! কি হয়েছে মা, কি দেখলে? কিসের কথা বলছো তুমি? আয়নায় কে, কে ওই আমার পেছনে, আমার পেছনে যেন কে দাঁড়িয়ে ছিল। ওই, কেউ তো নেই মা, তুমি কি দেখলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা বউ, খুব ভয়ানক দেখতে, চোখ দুটো ভয়ঙ্কর লাল, ও আমার দিকে তাকিয়ে হাসছিল, কেমন যেন ভয় লাগছিল আমার খুব। মা, কই কিছু তো নেই, ও তোমার ভুল হয়েছে, একটু বেশি সাজতে বসে ভয় পেয়ে গেছো, কিছুই না, হয়তো তুমি ভুল দেখেছো। না ফুলকিদি, আমি সত্যি দেখেছি, এত বড় ভুল তো আমার হয় না, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি ভুল কিচ্ছু দেখিনি। চুপ চুপ মা, এ কথা বাবাকে বলো না, উনি রেগে যাবেন। আর কাল যে বিয়ে, বিয়ে নিয়ে লোকের মুখে খারাপ কথা যাবে, লোকে বলবে তোমার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু ফুলকিদি, আমার যে খুব ভয় করছে। ভয় পেও না মা, আমি তো তোমার পাশেই আছি, চলো আবার সাজি, তুমি আয়নার দিকে তাকিও না কিছুক্ষণ। আচ্ছা, তুই যা বলিস, কিন্তু আমি যা দেখেছি মিথ্যে না। সব ঠিক হয়ে যাবে মা। কি বলিস নগেন, মাংস চুরি গেছে? কোন শালা রান্নাঘর থেকে এসে মাংস চুরি করে নিয়ে গেল? এ তো মহা ঝামেলা। তুই কি করছিলিস? হ্যাঁ বাবু, কাল যে মাংস এলো সেটা আমি তো দাঁড়িয়ে ছিলাম, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। কত মাংস ছিল? 20 কেজির মতো বাবু। আজ সকালে দেখি 10 কেজি উধাও। উমা, 10 কেজি চোখের সামনে দিয়ে, চোখের আড়াল দিয়ে নিয়ে চলে গেল, ধরতেই পারলাম না কাউকে। চোর ধরা পড়েনি? তোদের চোখের সামনে থেকে মাংস যায় আর তুই দাঁড়িয়ে থাকিস? তুই একটা গাধা ছাগল! একটা বড় অনুষ্ঠানের সময় এত বড় একটা লস, এবার কি হবে তবে? আমি তো রাতে এখানে ছিলাম না বাবু, ফুলকি ছিল, সে বলছে কেউ ঢোকেনি। তাহলে এতগুলো মাংস কে নিয়ে গেল? তাহলে মাংস নিজে পায়ে হেঁটে গেল নাকি? বোকা কোথাকার! তোদের সবাইকে আমি কিন্তু 2 দিনের মাইনে দেব না, বুঝতে পারবি? এভাবে একটা মতো কাজ করিস কি করে কে জানে। বাবু, আমি এখনই খোঁজ করছি, চোর পেলেই আপনার হাতে দেব। কি করবি বে? বিয়েতে অতিথি আসতে চললো আর তুই বলিস মাংস চুরি গেছে। এখন কি দিয়ে রান্না করবি? আমার মাথাটা কেটে নিয়ে গিয়ে রান্না কর। বাবু, আমি সকালে আরো কিনে এনেছি 10 কেজি, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না, আমি আরো ব্যবস্থা করছি দরকার হলে। তা করিস, কিন্তু এটা শেষবার। আর কোনো চুরি হলে তোকে তোর বাপের বাড়ি পাঠিয়ে দেব। হবে না বাবু, হবে না, আমি রাতে পাহারা দেব। চুপ! যা, এখন মাংস রান্নাঘরে নিয়ে যা, আর ফুলকিকে বলতে হবে যেন ভালো করে তালা দেয়। যাচ্ছি বাবু, যাচ্ছি। ওই লোকগুলোর উপর ভরসা করা যায় না, বিয়েতে যদি আবার এমন হয় তবে লজ্জায় মাথা ওঠানো যাবে না। কি সুন্দর সাজানো হয়েছে তোকে, কতদিন পর জমিদার বাড়িতে আবার কেউ বউ সাজলো। কিন্তু আগের বউটার কি হয়েছিল
কেউ কি জানে? তুমি তুমি কি ওই আয়নার ভূত? তুমি তুমি আমার কাছে কি কি চাও? আমার কথা কেউ বিশ্বাস করলো না। আমি তোমাকে দেখেছিলাম আয়নায়। আমাকে দেখে তোর মানুষ বলে মনে হচ্ছে কি? বহু বছর আগেই জমিদার বাড়ির বউ ছিলাম আমি। অত্যাচার করে আমাকে মেরে ফেলেছিল এই জমিদার বংশের লোক। সেই থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম, আমি থাকতে এই জমিদার বাড়িতে আর বিয়ে হবে না। না না, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! পালা পালা, তুই তোর বাবাকে গিয়ে বল আমি ফিরে এসেছি। তার মেয়ের বিয়ে ভাঙবো, কেউ আমাকে আটকাতে পারবে না। বাবা, 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 বাঁচান, বাঁচান! বাবা, বাবা, ওই ঘরে ভূত এসেছিল। আমাকে ভয় দেখালো, বললো তাকে মেরে ফেলেছিল। এই বাড়ির পুরনো বউ ছিল সে। আমাকে দয়া করে বাঁচাও বাবা, না হলে আমাকে মেরে ফেলবে। কি বলছিস তুই? পাগল হয়েছিস নাকি? না বাবা, আমি সত্যি দেখেছি। এখনো মনে হয় ঘরের ভেতরে আছে। তুমি চলো, আমার সাথে দেখবে চলো। তুমি নিশ্চয়ই দেখতে পাবে ঘরের মধ্যে। কেউ তো নেই সেখানে। তোর মাথা খারাপ হয়েছে? কেউ নেই ভেতরে, আর তুই এরকম করছিস কেন? সেদিন ফুলি আমাকে বললো, আর আজকে আমি নিজের চোখে দেখছি। বাবা, বাবা, আমি মিথ্যে বলছি না। আগে ওই আয়নায় আমি দেখেছিলাম। এই ব্যাপার, তাহলে তুই যা বলছিস সত্যি বলছিস? বাবা, আমি আপনাকে ছুঁয়ে বলছি, ওই ভূত বলে গেল আমি ফিরে এসেছি। আমার নাকি বিয়েটা ভেঙে দেবে। ঠিক আছে, তুই ওই ঘরে যা, আমি ব্যাপারটা দেখছি। না বাবা, আমি ওই ঘরে যাব না। আমার খুব ভয় করছে বাবা। আমি ওখানে আর যাব না, আমার খুব ভয় করছে। তবে এখন এখানেই থাক, আমি নগেনকে ডাকছি, আমি দেখছি কি করা যায়। জমিদার বাবু, একটু দরকার ছিল। জমিদার বাবু, দয়া করে আমার কথা একটু শুনবেন। নিলয়, তুই এইখানে কেন? কি ব্যাপার? কি দরকার আমার সাথে? কোনো কিছু বিশেষ প্রয়োজন নাকি? বাবু, খুব জরুরি কথা। আমি কয়েকদিন আগে বিয়ে বাড়ি থেকে রাতের বেলায় ফিরছিলাম, তখন এই গমের ক্ষেতে আমার সঙ্গে একটা ভয়ানক ঘটনা ঘটে। কি হয়েছে বল, আমাকে লুকাস না। কিছু আগেই আমার মাথা ঠিক নেই। ওই গমের ক্ষেতের ধারে একটা বউ দাঁড়িয়েছিল, ভয়ানক দেখতে। বলল আমি ওই জমিদার বাড়ির পুরনো বউ, আমার নাম নীলিমা। কি বলিস? এতদিনে কথাটা আমাকে বলিসনি কেন? আমি ভয়ে বলতে পারিনি, কিন্তু ও বলল ওরা আমাকে মেরে ফেলেছিল, ওকে। এখন আপনার মেয়ের বিয়েতে আসবে, যাতে আপনাকে আমি জানিয়ে দিই আগে থেকে, তাই আর কি। নীলিমা, এত বছর পর ওই নামটা কেন ফিরে ফিরে আমার কাছে আসছে? এতদিন মেয়েটার বিয়ে হচ্ছিল বলে আমি কিচ্ছু বলতে পারিনি, কিন্তু আজকে আর না বলে থাকতে পারলাম না, কারণ আজকেই তো মূল অনুষ্ঠান। কাল রাতে আমার মেয়েও কিছু দেখেছে, ওই একই রকম বউ। এদিকে মাংস চুরি হয়ে গেছে, চারিদিক থেকে কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে বাবু, সত্যি সত্যি ভূতের উপদ্রব হয়েছে, আমি মিথ্যে বলিনি। হায় রে, এত বছর আগের কথা এখন মাথায় এলো। ওকে সত্যি মেরেছিলাম আমরা। কি বলছেন কি বাবু? তোর কিছু জানার দরকার নেই, তুই যা দেখেছিস ঠিক। এখন কি করা যায় সেটা ভাব। আমি জানি না বাবু, তবে আমার মনে হয় কোন এক তান্ত্রিকের কাছে গেলে আমাদের এই সমস্যার সমাধান হতে পারে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এখনই ব্যবস্থা করতে হবে। তুই চল আমার সঙ্গে। কোথায় বাবু? তান্ত্রিকের কাছে। তুই ছাড়া কাজ হবে না। তুই ওই ভূতকে দেখছিস, তোর মুখে শুনলে তান্ত্রিক বিশ্বাস করবে। আমি যাবো বাবু, কিন্তু ভয় করছে। ভয় পাস না, আমি আছি, চল এক্ষুনি। বলো জমিদার বাবু, কি সমস্যা নিয়ে এসেছো? ভৈরব ঠাকুর, আমাদের বাড়িতে ভূতের উপদ্রব হয়েছে। আমার মেয়ের বিয়ের রাতে ওই ভূত এসেছিল। চারিদিকে আমি অন্ধকার দেখছি, একটু সাহায্য করুন। ভূত? কেমন ভূত, পুরুষ না স্ত্রী? নাম জানো? নীলিমা। নীলিমা? তোমাদের বাড়ির কে ছিলেন? বহু বছর আগের কথা, আমার বাবার সময়ে ওই বাড়ির বউ ছিল, তাকে মেরে ফেলা হয়েছিল। তবেই তো,
যে মরেছে অকালে তার আত্মা শান্তি পায় না। তোমরা কি ব্যবস্থা নেবে? তাই আপনার কাছে এসেছি ঠাকুর, আপনি না এলে কেউ বাঁচাতে পারবে না। দেখো জমিদার বাবু, এটা সহজ কাজ নয়। ওই আত্মার অনেক ক্ষোভ, ওর ক্ষোভের সামনে দাঁড়ানো মুখের কথা নয়। ঠিক আছে, আমি আসব, তবে একটা কথা, আমাকে পুজো পাঠের জন্য কিছু লাগবে। কালকে রাতে আমি যাব, যা বলবো সবকিছুর ব্যবস্থা করে দিতে হবে। কাল রাতে আমার মেয়ে তখন কোথায় থাকবে? ততদিন মেয়েকে সাবধানে রাখো, কোনো অশান্তি করবে না। আমি আসবার আগে ওই আত্মা আরো শক্তিশালী হতে পারে। বাড়িতে গিয়ে বলো কেউ যেন ওই পুরনো ঘরে না যায়, আর সন্ধ্যের পর মেয়েকে একা রাখবে না। আচ্ছা ঠাকুর, আপনি যা বলবেন তাই হবে। আপনি দয়া করে তাড়াতাড়ি চলে আসবেন। নিশ্চয়ই, একদম নিশ্চিন্ত থাকো, আমি ঠিক সময় ওখানে গিয়ে উপস্থিত হব। থামো জমিদার বাবু, বাড়ির চারপাশে তো ভীষণ গন্ধ ছাড়ছে, ভীষণ আষ্টানি গন্ধ। গন্ধ? আমি তো কিছুই পাচ্ছি না, আপনি কোথা থেকে পেলেন? তুমি পাবে না, এটা ভুতুরে গন্ধ। চন্দন, শ্মশানের ছাই আর পোড়া হাড়ের গন্ধ মিশে আছে। ওই আত্মা এখনো এখানেই ঘুরছে। ঠাকুর, আমরা কি বিপদে পড়বো? যদি সাবধান না হও তবে হ্যাঁ। শোনো জমিদার বাবু, আজকে রাতে আর কোনো অনুষ্ঠান করবে না, মেয়েকে একা রাখবে না কোনো অবস্থাতেই। ঠাকুর, আমি সব বন্দোবস্ত করছি। ফুলকি, তুই মেয়ের পাশে থাকবি, যেখানেই যাবে সঙ্গে যাবে, এক মুহূর্তের জন্য ফেলবি না। আর নিলয়, তুই ওই গমের ক্ষেতের মুখে সারা রাত জাগবি। যদি ওই আত্মা আবার সেখানে যায় তোকে আগেই জানতে হবে। ভয় পাবি না, এই রক্ষা কবচটা বেঁধে দিচ্ছি তোর গলায়, খুলবি না যতক্ষণ না আমি বলি। নগেন, তুই শুনছিস? সবাইকে সাবধান করে দে, কেউ যেন আজ রাতে পুরনো ঘরের কাছে না যায়। হুকুম বাবু, এখনই বলছি সবাইকে। আর হ্যাঁ, আজকে রাতে কারো রান্না করতে হবে না। ঘি, কালো তিল, ধূপকাঠি নিয়ে এসো আমার জন্য, আমি সন্ধে থেকে প্রস্তুতি শুরু করব। তাহলে যাও সবাই। জমিদার বাবু, তোমাকে শেষবার বলছি, মেয়ের যেন কিছু না হয়। ওই আত্মা আজকে রাতেই আসবে। আমি প্রস্তুত আছি ঠাকুর, আপনি যা বলবেন আমি তাই করব। সাবধান, ওই আত্মা আসছে, কেউ নড়বে না, ভয় পাবে না, কেউ কিচ্ছু করবে না। কি চমৎকার আয়োজন! আমাকে বাঁধতে এসেছিস ভৈরব? তোর এত বড় সাহস! নীলিমা, তোর ক্ষোভের শেষ নেই। কতদিন ঘুরবি? তোর কি এইভাবে ঘুরে বেড়াতে একটু কষ্ট হয় না? যতদিন না আমার হত্যার বিচার হবে ততদিন ঘুরব। এই জমিদার বংশ আমি ধ্বংস করব। নীলিমা, আমি জানতাম না। চুপ! তোর বাবা আমায় ডোবায় ফেলে দিয়েছিল, তুই কিছুই করিসনি। তুই তখন যুবক ছিলিস, পারলে আমাকে বাঁচাতে পারতিস। আজকে তোর মুক্তির দিন, তুই চলে যা, আর এখানে কোনোদিন আসবি না। যাব না, যাব না। কি করছিস ভৈরব? আমার কষ্ট হচ্ছে, গোটা গা জ্বলে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে। ওম নমঃ। তোকে বন্ধন করছি। এতদিন সবাইকে অনেক জ্বালিয়েছিস, এখন তোর এখান থেকে চলে যাবার পালা। ছাড়, আমায় ছাড়, আমি মেরে ফেলবো সবাইকে। যা বাধা পড়েছে তা আর ছাড়বে না। নিলয়, পুঁটুলিটা আমার কাছে নিয়ে আয়। না না, আমি স্বাধীন হয়ে যাব। আমাকে দয়া করে ছেড়ে দে, আমাকে আটকাস না, ছেড়ে দে। ব্যাস, বাধা গেল, সব শেষ। ওই পুতুলটা আগুনে পুড়িয়ে দিতে হবে শ্মশানে। ঠাকুর, আপনি আমাদের বাঁচালেন। আপনি যদি না থাকতেন তাহলে আমি শেষ হয়ে যেতাম। এখনো শেষ হয়নি, কালকে শ্মশানে নিয়ে যেতে হবে। ওই আত্মার কাছে সব জানতে হবে, কে খুন করেছিল, কেন করেছিল। এখন সবাই বিশ্রাম করো, ওই আত্মা আজকে রাতে আর আসবে না। জমিদার বাবু, আজকে তোমাকে একটা কথা বলতে এসেছি। কি কথা ঠাকুর? ওই নীলিমার আত্মার মুক্তি হয়েছে, কিন্তু তার জন্য শ্রাদ্ধ শান্তি না করলে আবার ফিরে আসতে পারে।
শ্রাদ্ধ? তার আবার কি শ্রাদ্ধ? ও তো মরে গেছে বহু বছর আগে। সেই কারণেই তো অকালে মরেছে, যথাযথ ক্রিয়া হয়নি, তাই আত্মা শান্তি পায়নি। এখন যদি তুমি তার নামে শ্রাদ্ধ করাও আর গ্রামের লোকজনকে খাওয়াও, তবে পুরোপুরি শান্তি পাবে। কি বলছো ঠাকুর? আমি জমিদার হয়ে এক খুনি বউয়ের শ্রাদ্ধ করব লোকজনের সামনে? লোকে কি বলবে? লোকে বলবে জমিদার বাবু সৎ মানুষ। তুমি যদি না করো তবে আবার ওই আত্মা আসবে, আর এবার যদি তোমাদের প্রাণ নেয় তাহলে আমাকে কিছু বলতে পারবে না। আপনি তো তান্ত্রিক, আপনি ওকে বাঁধতে পারবেন না। বাধা যায়, কিন্তু চিরকালের জন্য নয়। 5 বছর পর আবার আসবে। ততদিনে তোমার নাতি নাতনিরা বড় হবে। 5 বছর পর আমি বেঁচে নাও থাকতে পারি। অতএব আমি যেটা বলছি সেটা করো। আমি রাজি নই, এত লজ্জার কাজ আমি করব না। শোন হরিনাথ, তোর বাপ ওই মেয়েটাকে খুন করেছে, তুই চুপ করে সবকিছু দেখেছিলিস। এখন আমার কথা মতো করবি, নাইলে আমি চলে যাচ্ছি। তারপরে আত্মা যখন ফিরবে তখন তোকে রক্ষা করবার কেউ থাকবে না। আচ্ছা ঠাকুর, আপনি যা বলবেন তাই হবে। ভালো কথা, কালই আয়োজন করো। 10 জন ব্রাহ্মণকে খাওয়াবে আর গ্রামের সবাইকে খিচুড়ি অথবা লুচি কুমড়োর তরকারি খাওয়াবে। আমি থাকবো তোমার সাথে। ঠিক আছে, যদি বেশি কিছু বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন গুরুদেব। তাহলে আমি যাই, কালকে সকালে আবার আসবো। এমনই ভয়ানক গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।